হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিএন একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ঠিক, আমাদের সিম্পল হারমোনিক মোশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ অসিলেশনটা যেটা সেটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা শুরু করব ওয়েভস, অর্থাৎ তরঙ্গ। ঠিক আছে, দেখো ওয়েভসের ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যারা তোমরা সিম্পল হারমোনিক মোশন বা অসিলেশনের যে পুরোটা চ্যাপ্টার যতগুলো ক্লাস করিয়েছি, যদি কেউ দেখে না থাকো নিশ্চয়ই সেই ক্লাসগুলো দেখে নাও। ঠিক আছে, কারণ এই যে ওয়েভসটা যখন পড়াবো না, সব কিছু ইন্টার কানেক্টেড হবে। যখন কিছুই একটা পড়াবো, এখানে যখন ফ্রিকোয়েন্সি পড়াবো তখন আগের যে ফ্রিকোয়েন্সি সেটার সাথে সমান হবে। এখানে যখন টাইম পিরিয়ড পড়াবো ওখানেও যে টাইম পিরিয়ড করেছি সেটার সাথেই সমান হবে। এখানে যে ওয়েভলেন্থ পড়াবো সেখানেও সেম জিনিস ওয়েভলেন্থ, কারণ কনসেপ্টটা পুরোটা সেম জিনিস হবে। ঠিক আছে, এইখানে যে ফ্রিকোয়েন্সি সেটা যেভাবে বের করানো হবে সেখানেও সেইভাবে ফ্রিকোয়েন্সি বের করানো হবে। ওইখানে যে ওয়েভলেন্থটা এখানে ওয়েভলেন্থটা সেম, মানে পুরোপুরি যে সিম্পল হারমোনিক মোশনে যে অসিলেশনটা পড়িয়েছি, অসিলেশনটা যেটা পড়িয়েছি আর যে ওয়েভসটা, এই দুটো চ্যাপ্টার একেবারে বলতে গেলে একই জিনিস, সামান্য একটু কনসেপ্টের পার্থক্য। কনসেপ্টটা সামান্য একটু জেনে নিলে আর পার্থক্য মানে অসুবিধা হবে না। ঠিক আছে, তাই যারা দেখোনি অসিলেশনটা, যারা দেখোনি তারা নিশ্চয়ই অসিলেশনটা আগে দেখে নাও। আগে অসিলেশনটা কমপ্লিট করো, 5টা কি 6টা ক্লাসে আগে সেটা কমপ্লিট করো, তারপর এসে ওয়েবসটা দেখো। ঠিক আছে, কারণ ওয়েবসটা যদি এখনই দেখো, ওয়েবসটা দিলে মানে বুঝতে পারবে, এমন জিনিস না না বুঝতে পারবে না, কিন্তু আগেরটা যদি অসিলেশনটা করে নাও তাহলে তোমার ওয়েবসটাকে আর বাড়তি করে আলাদাভাবে খাটুনি করতে হবে না। ঠিক আছে, দেখো ওয়েবসটা শুরু করছি। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল @এক্সিজেন একাডেমি, সেখানে যারা অ্যাড হওনি এখনও অ্যাড হয়ে নিও। এবং ওটাতে একটা চ্যাট গ্রুপ রয়েছে এক্সিজেন একাডেমি চ্যাট, সেখানে তোমরা চ্যাট মানে তোমার যদি ম্যাথের ব্যাপারে বা ফিজিক্সের কোনো রকম কোয়ারি থাকে সেখানে আমাকে জিজ্ঞেস করো। সেখানে আমি তোমাদেরকে কোয়েশ্চেন মানে ছবি তুলে যদি পাঠিও আমি সেটাকে তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে, দেখো ওয়েব শুরু করছি। আর পেড ক্লাসটা 20 জুলাই থেকে শুরু হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড নিশ্চয়ই আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানিও। ঠিক আছে, 225 পার মান্থ, 225 পার মান্থে তোমাদেরকে শুরু করানো হবে, যে পেড কোর্সটা শুরু করানো হবে। আশা করবো যে তোমাদেরকে হ্যান্ড রিটেন পিডিএফ নোট দেওয়া হবে, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক, দেখো ওয়েভ বা তরঙ্গ, ওয়েভ বা তরঙ্গ বলতে সিম্পল সাদামাটা ভাষাতে বা আমাদের মোটা ভাষাতে বলতে বোঝায় কি, কোনো একটা জিনিসের মধ্যে যদি পরিবর্তন হয় বা ফ্লাকচুয়েটিং হয় বা তার মধ্যে যদি ডিস্টারবেন্স আসে, ঠিক আছে, ডিস্টারবেন্স আসে বা তার মধ্যে যদি ডিস্টার্ব ফিল হয় সেটা জিনিসটার মধ্যে, তখন যার মধ্যে ধরো কিছু একটা জিনিস দিলাম। ঠিক আছে, এইখানটাতে কিছু একটা গ্যাস রাখা আছে, সেটার মধ্যে নর্মাল এখন প্রবলেমে আছে, কিন্তু সেটার মধ্যে যদি ডিস্টারবেন্স শুরু হয় মানে তার মধ্যে আন্দোলন যদি শুরু হয়, সেটাকে নর্মাল ভাষাতে ওয়েভ বলা হয়। ঠিক আছে, ওয়েভটা এমন কিছু ফ্যাক্টর না, জিনিসটা বোঝার পক্ষে একটু সামান্য জিনিস না হলেই কোনো প্রবলেম না ওয়েভটার ক্ষেত্রে। ঠিক আছে, ওয়েভ তোমরা জানো ওয়েভ হয় দু ধরনের হয়, একটা হয় ট্রান্সভার্স এবং একটা হয় লঙ্গিচুডাল, অর্থাৎ একটা হয় তোমার অনুদৈর্ঘ্য এবং একটা অনুপ্রস্থ। সেগুলো আমি আগে আর পরে আসছি। দেখো ধরো তুমি গেছো জিম করছো, বিরাট ব্যাপার। ঠিক আছে, জিমে গেছো, এবার জিমের ক্ষেত্রে তোমরা দেখেছো জিমে এক ধরনের দড়ি থাকে, যেটাতে তোমার এক প্রান্তে এইভাবে বাঁধা থাকে। ধরো তুমি বাঁধা রইলে এইভাবে একটা দড়িটা নিলে। ঠিক আছে, দড়িটা একটা সিম্পল একটা দড়ি নিলে, এক প্রান্তে যেটার বাঁধা আছে, এক প্রান্তে বাঁধা দরকার, এক প্রান্তে যদি না বাঁধা থাকে তাহলে তোমার কি হবে, অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এক প্রান্তে ধরো বাঁধা আছে, এরপর তুমি কি করলে এইখানে এইখানে ধরে নিয়ে, এইখানটা ধরে নিয়ে একবার এইভাবে নেড়ে দিলে। ঠিক আছে, এবার তুলে নিয়ে এভাবে উঠিয়ে নিয়ে নামিয়ে দিলে। ঠিক আছে, অর্থাৎ তুমি কি করলে তুলে নিয়ে এভাবে নামিয়ে দিলে, তখন কি হবে যে এই যে দড়িটার মধ্যে একটা নিশ্চয়ই কম্পন শুরু হবে। ঠিক আছে, যদি দড়িটা তোমার টান থাকে, দুই সাইডে যদি টান থাকে, তখন সেটার ক্ষেত্রে তোমার কোনো রকম লুজ যদি না থাকে তখন কম্পনটা সৃষ্টি হবে না। কিন্তু তুমি যেহেতু লুজ করে নিয়ে যখন এইভাবে কাঁপাবে, তখন কি হবে, তখন তার ক্ষেত্রে কম্পনের ফলে একটা তরঙ্গ আগে দিকে এগিয়ে যাবে। তরঙ্গ বলতে কি, যখন কাঁপিয়ে দেবে তখন এইভাবে একটা পালস, ঠিক আছে, পালস বা একটা এই ধরনের সামনের দিকে এগিয়ে যাবে, একটাই এগোবে। কেন, কারণ তুমি একবার তুলে নিয়ে একবার ছেড়ে দিলে, তখন এই ধরনের একটা ঢেউ, যাকে বলে বাংলা কথায় যাকে বলে ঢেউ, একটা ঢেউ কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে, এইখানটা সৃষ্টি হবে, দিয়ে সেটা সামনের দিকে এগিয়ে যাবে, দিয়ে ধীরে 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 যেতে কিছু দূর যাওয়ার পর ঢেউটা কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এরপর সেই জিনিসটাকেই ধরো তুমি একবার কাঁপালে, এরপর তোমার যারা জিম করার ক্ষেত্রে এইভাবে এভাবে এভাবে করতে থাকে, দেখেছো, দুটো দড়ি নিয়ে এভাবে এভাবে করতে থাকে। তো সেইভাবে ধরো ও যদি একটা করলো এরকম হলো, কিন্তু ও যদি আবার এই জিনিসটাকে বারবার করতে থাকে, তখন কি হবে, এই ধরনের একটা কম্পন সৃষ্টি হতে শুরু করবে, এবং এই ধরনের কম্পনটা বা এই ধরনের গতিটা কী ধরনের সৃষ্টি হচ্ছে সেটাকে নিয়ে তোমাদেরকে মাথা খারাপ করবো না। ঠিক আছে, কারণ আমি যদি তোমাদেরকে বোঝাতে এই জিনিসটা, তোমাদের ক্ষেত্রে কী হবে,
মাথা মাথা খারাপ হবে, অন্য কিছু জিনিস হবে না, সামান্য ফালতু ফালতু মাথা খারাপ হবে। এইখানে জিনিসটা কি হয়, ধরো এই যে দড়িটা যখন তুমি উপর দিকে তুলছো না, তখন পুরোটা তো আসে না, সামান্য জিনিস এইভাবে একটু উঠে আসে, ঠিক আছে, তুললে দিয়ে যখন ঝাঁকুনি দিলে, দিয়ে যখন ঝাঁকুনি দেওয়ার পর তোমার হাতটা যখন নিচে নামবে, তখন এইটা উপর দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু তোমার যে এইটাকে তুমি নামিয়ে দিলে, সেই জন্য এই ধরনের একটা কম্পন সৃষ্টি হবে, এই ধরনের সৃষ্টি হবে, ঠিক আছে। আবার যখন আরেকটু যখন নামিয়ে নিয়ে মানে হাতটা নামাবে, তারপর কাঁপাবে, তখন এইভাবে সৃষ্টি হবে, ঠিক আছে। এগুলো দিয়ে ফালতু ফালতু কীভাবে কম্পনটা সৃষ্টি হচ্ছে বা কীভাবে তোমার ওয়েভটা তৈরি হচ্ছে, সেটা নিয়ে ফালতু ফালতু মাথা খারাপ করার দরকার নেই। নর্মাল জিনিস হচ্ছে, যখন একটা জিনিসকে একবার কাঁপালে তখন একটা পালসের তৈরি হলো, একটা যেটা তৈরি হলো সেটাকে বলে একটা পালস। কিন্তু বারবার যখন এমনি এমনি তুমি দোলার থাকলে, তখন একটা ওয়েভ সামনের দিকে এগিয়ে গেলো, ঠিক আছে। এরপর ভাবো, এই যে সামনের দিকে এগিয়ে গেল, সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে দেখো এখানে কি হচ্ছে, ধরো এই পয়েন্টে তোমার কিছু একটা, এই যে কণাগুলো বা পয়েন্টগুলো, এখানে যে মেটেরিয়ালগুলো আছে, ইয়েগুলো আছে, যে দড়িটার ক্ষেত্রে যে ওর পয়েন্টগুলো বা যে অনুপরমাণুগুলো, ছোট ছোট যে পয়েন্টগুলো আছে, ঠিক আছে, অনুপরমাণু যে ছোট ছোট পয়েন্টগুলো যেগুলো আছে, সেগুলো কি তোমার মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? সেগুলো তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, সেগুলো কি হচ্ছে, উপর দিকে একবার যাচ্ছে, একবার নিচ দিকে নামছে, একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচ দিকে নামছে। এর ক্ষেত্রে তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, এর ওয়েভটা যেটা মানে আন্দোলনটা যেটা, সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে আন্দোলনটা যখন তুমি কাঁপালে, তখন এর আন্দোলনটা সামনের দিকে মানে চলে গেল, এবার ঢেউ খেয়ে এভাবে চলে গেল, ঠিক আছে। কিন্তু তোমার যে দড়ির ক্ষেত্রে যে কোনো একটা মানে দড়ির উপরে যদি একটা তোমার কি বলে, ধরো তুমি একটা এখানে কাপড় বেঁধে দিলে, ঠিক আছে, দড়িতে যখন কাঁপালে, কাপড়টা কি ওর সাথে সাথে চলে গেল? কাপড়টাও যাচ্ছে না তো। ধরো একটা কাপড় বেঁধে দিলে একটা মানে মার্ক করার জন্য, কাপড়টা তোমার সাথে সাথে যাচ্ছে না, কিন্তু কি হচ্ছে, তোমার যে ঢেউটা আছে সেটা সামনের দিকে এগিয়ে দিয়ে চলে গেল। অর্থাৎ তোমার যে ওয়েভটা আছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমার যে পয়েন্টগুলো আছে, সেখানে বিন্দুগুলো, কণাগুলো, সেগুলো কিন্তু সামনের দিকে এগোচ্ছে না, ঠিক আছে। এরপর ধরো এই জায়গাতেই তুমি একটা জিনিস নিলে, এই জায়গাতে তুমি একটা মনে করো বক্স নিলে, ঠিক আছে, মাইক বক্স যেটা দিয়ে সাউন্ড তৈরি হয়, ঠিক আছে, মাইক বক্স নিলে, মাইক বক্সের ক্ষেত্রে কি হয়, এই ধরনের মাইকটা থাকে, ধরো এইটা মনে করো মাইকটা, এবং মাইকের ক্ষেত্রে একটা যে সামনেটাতে একটা পর্দা থাকে, এইভাবে একটা পর্দা থাকে, যখন মাইকটা হয় তখন এটা কাঁপতে থাকে এবং দুব 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 যে সাউন্ডটা তৈরি হয়, সেটা তোমরা সকলে জানো। এরপর ধরো যে বক্সটা আছে, বক্সটা কীভাবে, যে এখানে তোমার কি আছে, বাতাসের কণা রয়েছে, এয়ারের কণা রয়েছে, এইভাবে চারদিকে চারদিকে, এইভাবে পুরোটাতে এয়ারের কণা রয়েছে, ঠিক আছে, এয়ারের কণা রয়েছে। এরপর ধরো তুমি বক্সটাতে এই যে এখানে একবার কাঁপালে, ঠিক আছে, অর্থাৎ দিয়ে তুমি শুধুমাত্র একবার অন করলে, অন করে দিয়ে এইটা যেই একমাত্র একবার যেহেতু কাঁপলো, তখন তুমি বন্ধ করে দিলে। একবার কাঁপার সাথে সাথে কি হবে, তখন এইটা যখনই কাঁপবে, এই যে পর্দাটা যখনই কাঁপবে, তখন এর সামনের যে পয়েন্টগুলো আছে, যে বাতাসের যে কণা রয়েছে, এই কণাগুলো একবার কাঁপবে, এবং এই কণাগুলো একবার কাঁপার ফলে কি হবে, এইগুলো মানে সামনের দিকে ঠেলা পড়বে, সামনের দিকে যেই ঠেলা পড়বে, তখন গিয়ে এর সাথে চিপকাবে, পরের যে পয়েন্ট আছে, পরের যে মানে কণাগুলো আছে, সেই কণাগুলোর সাথে সাথে চিপকাবে, এবং এর সাথে চিপকে গেলে কি হবে, এর ক্ষেত্রে এই জায়গাটাতে তোমার পুরো হয়ে গেল, এই জায়গাটা পুরো হয়ে গেল, এবং এইখানটা কি হলো, এইখানটা তো তোমার এদিকে চলে গেলো, তাহলে এইটা তোমার পাতলা হয়ে গেলো, এখানে কিছু রইলই না। এরপর এখানে যখন কিছু রইলো না, তখন কি হবে, এখানে বাতাসটা তোমার শূন্য হয়ে যাবে, বাতাস শূন্য হয়ে যাবে, এবং কি হবে, তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যেমন হয়, সেরকমই এই যে ঘনীভবন থেকে যেখানটা ঘন আছে বা যেখানটা পুরো আছে, সেখানটা দিকে কি চাইবে, বাতাসটা পিছন দিকে ঘুরে আসবে, অর্থাৎ এই যে কণাগুলো সামনের দিকে গেছিলো এর সাথে ধাক্কা খাওয়ার জন্য, সেইগুলো আবার ফিরে চলে আসবে এইগুলোতে, ঠিক আছে, এই পয়েন্টে আবার ফিরে চলে আসবে। কিন্তু এই পয়েন্টে ফিরে এলো, ঠিক আছে, এরপর যে এই যে যেগুলোকে ধাক্কা দিয়ে দিল, এই যে বিন্দুগুলোকে ধাক্কা দিয়ে দিল, এরপরে যে তোমাকে ধাক্কা দিয়েছে, এ সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে গিয়ে ওর যে পরের যে বাতাসে যে কণা রয়েছে, তাকে গিয়ে ধাক্কা দেবে, ঠিক আছে। আর তো যেই সামনে গিয়ে এরপর এর সাথে যাবে, তখন এইখানটা হয়ে যাবে পুরো। এবার এইখানটা পুরো হয়ে গেলে, আগে যেখানটাতে ও ছিল সেইখানটা হয়ে গেল পাতলা, সেইখানটা পাতলা হয়ে গেল, এবং সেইখানটা যেই যখন পাতলা হয়ে গেল, তখন সেইখানটা তার কিছু রইল না, তখন কি হবে, এ আবার নিজের জায়গাতে ফিরে আসার চেষ্টা করবে, যেটাকে ইলাস্টিসিটি বলে। এ আবার নিজের জায়গাতে ফিরে আসার চেষ্টা করবে, নিজের জায়গাতে ফিরে এলে কি হবে, এগুলো তোমার নিজের জায়গাতে চলে এলো। কিন্তু এ তো গিয়ে একে ধাক্কা দিয়ে দিল, এবং এ ধাক্কা দিয়ে দেওয়ার ফলে কি হবে, এ তোমার গিয়ে পরেরটাকে ধাক্কা দেবে এবং আবার নিজের জায়গায় ফিরে আসবে, ও গিয়ে আবার তার পরেরটাকে ধাক্কা দেবে এবং নিজের জায়গায় ফিরে চলে আসবে। এর ফলে কি হচ্ছে, একটা যে কম্পন এইখান থেকে শুরু করে এইভাবে সামনের দিকে এগিয়ে গেল। বাচ্চা বয়সে তোমরা অনেকেই দেখেছো একের পর এক ইট সাজাতে, সেইভাবে
ঢালু করে সবাই সাজিয়েছো, ঠিক আছে, এইভাবে একের পর এক এইভাবে ইট সাজাতে, ইট সাজানোর পর কি করতে, এভাবে ইট সাজাতে, তো ইট সাজাতে এবং একটা ছোট্ট ইট বা একটা ইট রাখতে যেটা সোজা দাঁড় করিয়ে রাখতে, সেইটাকে এর গায়ে উপরে ঠেলে যেতে, এর গায়ে যেই ঠেলে যেতে তখন কি হতো, এগুলো হুড়মুড়ি একের পর পড়ে চলে যেত। অর্থাৎ কি হতো, এর ফলে একটা যে কম্পাউন্ড সামনের দিকে এগিয়ে চলে যেত, তাই তো, সামনের দিকে একটা কম্পাউন্ড এগিয়ে চলে যেত। এই জিনিসটা তোমরা সকলেই করেছো, এই জিনিসটা এমন কেউ করনি এমন নয়। দেখো এই যে ধরো আমি হাত দুটো নিয়েছি, সাউন্ড তৈরি করলাম, এই যে নিচ্ছে, এই যে হাততালি দেওয়ার ফলে কি হবে, এখানটাতে একটা সাউন্ড তৈরি হচ্ছে এবং সাউন্ডটা কি হচ্ছে, কিছু দূর অবধি শোনা যাচ্ছে, তার এই যে আমি হাততালি দিচ্ছি তোমরা শুনতে পারছো। অর্থাৎ প্রথমে কি হচ্ছে, হাততালি দেওয়ার সাথে সাথে এইখানে যে এখানে যে প্রথমের যে কোণাটা যেটা শব্দ পেলো, ওর যে মানে যেখানে ও পেলো শক্তি, মানে তোমার কম্পনটা পেলো, ও কি গেলো পরের বাতাসটায় গেল, পরের বাতাসের যে কোণাটা আছে সেই কোণাটাকে গিয়ে ধাক্কা দিল, এবং ধাক্কা দেওয়ার পর ও আবার নিজের জায়গায় ফিরে চলে এলো, এবং পরের ধাক্কাটা তারপরের জায়গাতে গেল এবং আবার নিচে চলে গেলো, এবং এইভাবে করে তোমার যে আমার যে মানে অ্যাকসেপ্টারটা আছে, যেখানটাতে সাউন্ডটা অ্যাকসেপ্ট করে ও, ঠিক আছে, মানে ইনপুটটা যেখানটাতে করে সেখানে গিয়ে সাউন্ডটা লাগার ফলে তোমার সাউন্ডটা তোমরা শুনতে পারছো, যার ফলে সাউন্ডটা এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। সেই জিনিসটা আমি এখানে বলতে চাইছি যে ও কি হচ্ছে, এগিয়ে প্রথমেরটাকে ধাক্কা দেয়, দিয়ে নিজের জায়গায় ফিরে চলে আসে, এগিয়ে পরেরটাকে ধাক্কা দেয়, এবার নিজের থেকে চলে আসে, এর ফলে একটা মানে ওয়েভ বা একটা ত্বরণ, যাকে এইমাত্র তোমাদেরকে বললাম যে একটা ডিস্টারবেন্স, যেটাকে বলে একটা ডিস্টারবেন্স কি হলো, সামনের দিকে এগিয়ে চলে গেল, সামনের দিকে একটা ডিস্টারবেন্স এগিয়ে চলে গেল। এরপর সামনের দিকে যে ডিস্টারবেন্সটা এগিয়ে চলে গেল, এই জিনিসটা তুমি একবার কাঁপালে মানে একটা পালস তৈরি হচ্ছে, একবার কাঁপালে মানে একটা পালস তৈরি হচ্ছে। এরপর ধরো তুমি বক্সটাকে অন করে দিলে, ঠিক আছে, ডিজে সার্জেন, এবার তুমি অন করে দেওয়ার সাথে সাথে কী হবে, তুমি বন্ধ করলে না, বন্ধ যদি না করো তাহলে ডুব 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 কাঁপতে থাকবে, বক্স তৈরি মানে বাজতে থাকবে, বক্স বাজার সাথে সাথে কী হবে, প্রথমে কোনাটা পরেরটাকে যাবে, দিয়ে ওকে কাঁপাবে, দিয়ে আবার নিজের জায়গায় ফিরে চলে আসবে, দিয়ে সেই জায়গায় সেইটা পরেরটাকে যাবে, ওকে কাঁপাবে, দিয়ে আবার নিজের জায়গায় চলে আসবে, সে আবার পরেরটাকে যাবে, আবার কাঁপাবে, নিজে চলে আসবে, এবং এই যে মানে এই জিনিসটা বারবার পিরিয়ডিকলি ঘটতেই থাকবে। এই জিনিসটা বন্ধ হবে না যতক্ষণ না তুমি বক্সটা বন্ধ করছো, এই জিনিসটা বারবার পিরিয়ড তৈরি হতে থাকবে, ঠিক আছে। এই যে আমি একবার বলছি, একবার ধর বললাম হ্যালো, চলে গেল, ঠিক আছে, গিয়ে বন্ধ হয়ে গেল, এটা হয়ে গেলো একবার পালস। কিন্তু হ্যালো 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 এবার কী হচ্ছে, বারবার একটা জিনিসই যাচ্ছে, এর ফলে একটা ওয়েভ তৈরি হচ্ছে, হ্যালো, এটা হলো পালস, এরপর হ্যালো 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 হ্যালো, এটা হয়ে গেলো তোমার ওয়েভ, ঠিক আছে। মানে একটা পালসকেই যখন বারবার হতে থাকে তখন সেটা হয়ে যায় ওয়েভ, এবং একবার যখন যেটা হয় সেটা হলো পালস। এরপর এইখানে কনসেপ্টটা আছে তোমাদের লংগিটিউডিনাল, মানে তোমাদের আছে একটা লংগিটিউডিনাল যেটাকে বলে তোমার অনুদৈর্ঘ্য, এবং আরেকটা বলে তোমার ট্রান্সভার্স যেটাকে বলে অনুপ্রস্থ। এইখানে দড়ির ক্ষেত্রে দেখো, এইখানে দড়ির ক্ষেত্রে কি হচ্ছিল, তুমি যখন দড়িটাকে কাঁপালে সাথে সাথে এইখানে মনে একটা তোমাকে কাপড় বেঁধে রেখেছিলে, কাপড়টা তোমার মানে স্পন্দনের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, দড়িটা কি হলো যে এখানে কাঁপানোর ফলে এইখানে ও ওইখানেই রয়ে গেল, কিন্তু ও একটা ওয়েভ সামনের দিকে এগিয়ে চলে গেল, ঠিক আছে, সামনের দিকে একটা ওয়েভ এগিয়ে চলে গেল। তাহলে আর এই যে দড়িটাই যে এখানে কাপড়টা বাঁধা ছিল, সে কি হচ্ছে, যখন তুমি কাঁপাতে থাকছো তখন ও উপর নিচে যাচ্ছে, একবার উপরে একবার নিচে যাচ্ছে, ঠিক আছে, এবং ওয়েভটা যাচ্ছে সামনের দিকে, একে বলে তোমার ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ ওয়েভ। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, ওয়েভটা যাচ্ছে তোমার সামনের দিকে, ওয়েভ তোমার সামনের দিকে প্রপোগেট হচ্ছে বা সামনের দিকে যাচ্ছে, কিন্তু তোমার যে কোণাটা বা বিন্দুটা সেটা উপর নিচে অসিলেট হচ্ছে, বা উপর নিচে ওঠানামা করছে, ঠিক আছে। এটাকে তোমার যে কোণাটা যেটা আছে সেটা উপর নিচে অসিলেট করছে। এবং এখানে তুমি ভালো করে একটা যদি ফিজিক্সের ভাষাতে বলতে চাও, যে তোমাদের এই যে কোণাটা যাচ্ছে, এই ওয়েভটা যাচ্ছে সামনের দিকে এবং এইটা যাচ্ছে উপরে এবং নিচে, অর্থাৎ এরা 90 ডিগ্রিতে থাকছে, ঠিক আছে, তার মানে যে ওয়েভটা অনুপ্রস্থের ক্ষেত্রে বা ট্রান্সভার্সের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যে ওয়েভটা এবং যে কোণাটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে বা 90 ডিগ্রি আছে। এরপর কাট টু দিস পয়েন্ট, এইখানে কি হচ্ছে দেখো, এইখানে যে ওয়েভটা সেটা তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সামনের দিকে ওয়েভটা এগিয়ে গেল, কেন সামনের দিকে এগিয়ে গেল বলেই শব্দটা শুনতে পাচ্ছ। কিন্তু তার সাথে যদি কোণাগুলো কি হচ্ছিল, কোণাগুলো প্রথমে এগিয়ে একে ধাক্কা দিল, দিয়ে আবার ফিরে চলে এলো, এগিয়ে একে ধাক্কা দিল, আবার ফিরে চলে গেলো, অর্থাৎ কি হচ্ছে তোমার সোজা এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে, আর মানে ও এইভাবে যাচ্ছে, এইভাবে বলতে গেলে বোঝা যাচ্ছে কি তোমার ওয়েভটাও এইদিকে যাচ্ছে এবং কোণাগুলোও এইদিকে বা এইদিকে সরছে, অর্থাৎ ওর সাথে ওয়েভের সাথে সমান্তরাল আছে, ঠিক আছে। এরপর দেখো
তোমাদেরকে ট্রান্সভার্স বা লঙ্গিটিউডাল তো বুঝিয়ে দিলাম। এরপর দিয়ে ধরো ওয়েভটার একটা জিনিস, মানে তোমাদেরকে যখন সংজ্ঞাটা প্রথমে আমি বলছিলাম যে ওয়েভ কাকে বলে, ওয়েভের ক্ষেত্রে কি বলছিলাম, ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স, যেটা কি করছে তোমার, একটাকে বলে ডিস্টারবেন্স, ওয়েভ একটা ডিস্টারবেন্স যেটা কি হচ্ছে প্রোপোগেট হওয়া, যেটা প্রোপোগেট হচ্ছে, ঠিক আছে, থ্রু তোমার স্পেসের ক্ষেত্রে প্রোপোগেট হচ্ছে, বা কোনো বইয়ে এরকম থাকে যে ডিস্টারবেন্স যেটা, সেটা প্রোপোগেট হচ্ছে তোমার থ্রু এ মিডিয়াম, এনার্জি প্রোপোগেট করছে, প্রোপোগেটিং এনার্জি থ্রু এ মিডিয়াম। দুটো জিনিসকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম জিনিস কি বলছে, থ্রু এ মিডিয়াম। প্রথম জিনিস এখানে কি বলছে যে তোমার প্রথম ক্ষেত্রে যে ডিস্টারবেন্সটা সেটা প্রোপোগেট হচ্ছে থ্রু স্পেস, এবং দ্বিতীয় ক্ষেত্রে আরেকটাই সংজ্ঞা বলছে যে তোমার এনার্জি প্রোপোগেট হচ্ছে থ্রু এ মিডিয়াম। ধরো আমি প্রথমে বোঝাচ্ছি তোমাদেরকে, এনার্জি প্রোপোগেট হচ্ছে থ্রু এ মিডিয়াম। এনার্জি কীভাবে ও প্রোপোগেট করছে, তোমাদেরকে যে এক্সাম্পলটা আমি বলছিলাম যে যখন একটা জিনিসকে কাঁপানোর সাথে সাথে কি হচ্ছিল, এগিয়ে পরের বিন্দুটাকে ধাক্কা দিচ্ছে, গিয়ে পরেরটাকে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ কি এর কি যখন পয়েন্টে ছিল, কি রেস্টে ছিল, এর ক্ষেত্রে কোনো রকম গতি ছিল না, কিন্তু যেই মাইকটা অন করে দিলাম, সেই গতি পেল গতি পেলো বা টাকা পেলো, এর সাথে তো ওদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কি বলছে, না ভাই আমি পেয়েছি, তোরা আমার খুব ভালো বন্ধু, তোদেরকে টাকা না দিয়ে আমি করছি না, ঠিক আছে, কারণ ও নিশ্চয়ই টাকাটা ব্ল্যাক মানি হিসাবে টাকাটা ইনকাম করেছে, সেই জন্য বলছে আমি যদি ফাঁসি তোদেরকেও আমি ফাঁসাবো, সেই কারণে ওদেরকেও বলছে না আমি পেয়েছি ভাই টাকা, তোদেরকেও আমি দেবো, না হলে লোক কী বলে আমি পেয়েছি তোকে কাউকে দেবো না, ঠিক আছে। কিন্তু কি বলছে, প্রথমে পেলো, পেচ্ছে শক্তিটা, কে দেওয়া হলে এই যে শক্তিটা দিল বক্স থেকে, পেলো শক্তিটা, তো নিজের কাছে রাখতে পারতো, কিন্তু কি হলো, শক্তিটা গিয়ে শক্তি দেওয়ার ফলে গিয়ে একে ধাক্কা দিল, এরপর গিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে তোমার এনার্জিটা সেটা ট্রান্সফার মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন ছিল এর ক্ষেত্রে তো স্থিতির ছিল, বা এর ক্ষেত্রে তো কোনো রকম গতি ছিল না, যখন কাঁপছিল না তখন তো স্থিতি ছিল, কিন্তু যেই সামনে এসে একে ধাক্কা দিল তখন একটা ও কাইনেটিক এনার্জি পেলো, বা ও একটা গতি পেলো, সেই গতি যেটা কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, সেটাও একটা শক্তি, তো সেই কারণে যে শক্তিটা আছে সেটা সামনের দিকেও প্রপোগেট করছে থ্রু এ মিডিয়াম, একটা মিডিয়ামের সাহায্যে। এই যে মিডিয়াম, একটা দড়ি বলো বা এয়ার বলো, সেটাও তো একটা মিডিয়াম, দড়ি বা এয়ার সেটা তো একটা মিডিয়ামের সাহায্যেও প্রপোগেট করছে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে প্রপোগেটিং থ্রু এ স্পেস, অর্থাৎ স্পেসের ক্ষেত্র দিয়েও তোমার ওয়েভের যায়, যেমন তোমার আলোক তরঙ্গ যেটা দ্যাট ডাজ নট রিকোয়ার এনি কাইন্ড অফ মিডিয়াম, তাই তো আলোক তরঙ্গ ধরে নাও, বা রেডিও ওয়েভস যেটাকে বলে, রেডিও ওয়েভসের ক্ষেত্রে যেটা আসে, সেক্ষেত্রেও কী হয়, তোমার এরা কোনোরকম ওয়েভ এরা কোনোরকম রিকোয়ার করে না, এরা নর্মালি প্রপোগেট করতে পারে, ঠিক আছে। সেই জন্য বললাম যে ডিস্টারবেন্স দ্যাট ইজ প্রপোগেটিং থ্রু স্পেস, এবং দ্বিতীয় ক্ষেত্রে বললাম যে ডিস্টারবেন্স প্রপোগেটিং এনার্জি থ্রু এ মিডিয়াম। কী করছে, এনার্জিটাকে তোমার সামনের দিকে এগিয়ে নিচ্ছে, আর কী করছে, ডিস্টারবেন্সটাকে প্রপোগেট করছে সামনের দিকে। সেই জন্য আলোক তরঙ্গ, রেডিও ওয়েভস, এদের ক্ষেত্রে স্পেসেও চলে, বা এদের ক্ষেত্রে ডাজ নট রিকোয়ার এনি কাইন্ড অফ মিডিয়াম, এরা কোনো রকম মিডিয়ামের দরকার পড়ে না, কিন্তু এদের ক্ষেত্রে মিডিয়ামের দরকার পড়ে, ঠিক আছে। দেখো এনার্জি প্রপোগেটিং যেটা আছে সেটার আরেকটা সিম্পল সুন্দর এক্সাম্পল ধরতে গেলে কি হয়, জল রয়েছে, পুকুরের জল বা নদীতে কোনো জায়গাতে জল রয়েছে, পুকুরের জলটা, কারণ পুকুরের জলের ক্ষেত্রে কোনো গতি থাকে না, নদীর জলের একটা নির্দিষ্ট গতি থাকে। পুকুরের জলে মনে করো কোনো জায়গাতে একটা পাতা রয়েছে, জলের উপরে এখানটাতে একটা পাতা রয়েছে বা একটা লিফ, ঠিক আছে, এখানে একটা লিফ রয়েছে, একটা পাতা রয়েছে জলের উপরে, এরপরে এখানে যদি পাথর ছোড়া হয়, পাথর ছোড়ার ফলে সাথে সাথে কী হয়, একটা ওয়েভ তরঙ্গ এইভাবে সামনের দিকে এগিয়ে যায়, তরঙ্গটা এগিয়ে যায়, কিন্তু তরঙ্গটা যখন সামনের দিকে এগিয়ে যায় তখন কি হলো, জলটা প্রথমে তোমার স্থির ছিল, ওর ক্ষেত্রে পোটেনশিয়াল, ওর এনার্জি ছিল, যেটাকে ছিল পোটেনশিয়াল এনার্জি, ও স্থির ছিল, কিন্তু যেই পাথরটা ছোড়া হলো তার সাথে সাথেও কী হলো, একটা কাইনেটিক এনার্জিও পেলো, এবং ওর যে পোটেনশিয়াল এনার্জিটা সেটাও বেড়ে গেল। এর ফলে কি হয়, যে জলটা যেটা আছে সেটা উপর নিচে এভাবে কাঁপতে সামনের দিকে এগিয়ে গেল, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টের উপরে যদি একটা পাতা থাকে, পাতাটা কি আছে, পাতাটা তোমার সামনের দিকে এগিয়ে যাবে না, পাতাটা কি হবে, উপর নিচে এইভাবে কাঁপতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ পাতাটা একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, কিন্তু ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইখানে দুটো কনসেপ্ট ক্লিয়ার করার তোমাদের দরকার, যে এইখানে প্রথমে ক্ষেত্রে ওয়েভটা তোমার সামনের দিকে এগিয়ে গেল,
এবং যে পার্টিকেলটা সেটা উপর নিচে মুভ করতে শুরু করলো, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ। কেন? কারণ এরা অ্যাক্টিং কি করছে, 90 ডিগ্রিতে এরা অ্যাক্ট করছে, ঠিক আছে। সেই জায়গাতেই তোমার যে এনার্জি ট্রান্সফার কীভাবে করছে দেখো, এইখানটা পয়েন্টটা যখন দিল, এ ছিল রেস্ট পয়েন্টে, রেস্টে ছিল, যেই দেওয়ার সাথে সাথে এ একটু এনার্জি পেলো, দিয়ে গিয়ে পরের যে পার্টিকেল, পরের যে জলের অণু, সেইখানে গিয়ে এইখানে মারলো, এবং সে আবার তার শক্তিটা নিয়ে গিয়ে, ওর যে শক্তিটা পেলো সেটার জন্য যে কাইনেটিক এনার্জি পেলো, সে গিয়ে পরেরটাকে মারলো, সে গিয়ে পরেরটাকে মারলো, এবং পরপর সামনে সামনে এগিয়ে গেল। অর্থাৎ এর ফলে কী হচ্ছে, ও এনার্জি প্রপোগেট করছে, এবং 90 ডিগ্রিতে ওয়েভটা এবং তার যে পার্টিকেলটা আছে 90 ডিগ্রিতে কাজও করছে, ঠিক আছে। এরপর এই যে ওয়েভটা বলছিলাম, যে এইভাবে যে ওয়েভটা দড়ির ক্ষেত্রে এইভাবে যে ওয়েভটা এগিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এইখানে যদি একটা তুমি মিডিল পয়েন্ট হিসাবে যদি এইভাবে একটা দাও, ঠিক আছে, মিডিল পয়েন্ট হিসাবে যদি এইভাবে একটা জিনিস যাও, যা উপর নিচে, মিড পয়েন্ট থেকে একবার উপরে, মিড পয়েন্ট থেকে নিচে, মিড পয়েন্ট থেকে উপরে, মিড পয়েন্ট থেকে নিচে। কেন? কারণ দড়িটা যখন প্রথমে ছিল তখন দড়িটা ছিল এইভাবে সোজা সোজা, কিন্তু যেই কাঁপানো হলো তখন একবার উপর দিকে, একবার নিচ দিকে, একবার উপর দিকে, একবার নিচের দিকে, সাইনোসোডিয়াল, একবার উপর দিকে, একবার নিচের দিকে, এইভাবে কাঁপতে শুরু করলো, ঠিক আছে। এর ফলে অর্থাৎ একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচ দিকে, একবার উপর দিকে, একবার নিচ দিকে। অর্থাৎ এর ক্ষেত্রে যেটা, এর একটা নির্দিষ্ট উঁচু অবধি যাচ্ছে। এমন তো নয়, এ তো সুপারম্যান না, তুমি তো সুপারম্যান না যে ছোড়ার মাথার সাথে সাথে একেবারে চলে গেলো আকাশে গিয়ে ছড়ে গেলো, সেরকম তো কিছু না। তাহলে এই যে দড়িটা যখন কাঁপছে, দড়িটা যখন যাচ্ছে, তখন একটা নির্দিষ্ট উঁচু অবধি যাচ্ছে, এই যে মিডিল পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট উঁচুতে যাচ্ছে, ঠিক আছে। এইটাকে বলা হয় ওর অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এইটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এই যে অ্যামপ্লিটিউড, ভেলোসিটি, কম্পাঙ্ক, এগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝবো। এই ক্লাসে বোঝানোর সামান্য একটু তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা অ্যামপ্লিটিউড। এবং তোমাদের যে তখন পড়ছিলে সিম্পল হারমোনিকের মোশনের ক্ষেত্রে, এইটাকে বলা হচ্ছিল ওর অ্যামপ্লিটিউড। অর্থাৎ যে হাইয়েস্ট, যে লেফটে বা রাইটে বা উপর নিচে যে হাইয়েস্ট যাচ্ছিলো, সেইটাকে ওর অ্যামপ্লিটিউড বলা হচ্ছিল। এবং এইখানেও দেখো সেম জিনিস, ওর যে উপরে যতটা হাইয়েস্ট যাচ্ছে, সে 2 মিটার যাক, 3 মিটার যাক, 10 মিটার যাক, 1000 মিটার যাক, যতটাই যাক, আর 2 সেন্টিমিটার যাক বা 1 সেন্টিমিটার যাক, যতটা উপর দিকে যাচ্ছে সেটা ওর অ্যামপ্লিটিউড বলা হচ্ছিল। এবং এইখানে যতটা সবচেয়ে বেশি বিস্তার করছে তাকে ওর অ্যামপ্লিটিউড বলা হচ্ছিল, ঠিক আছে। তাহলে যে জিনিসটা তোমরা এতক্ষণ অবধি বুঝলে, নিশ্চয়ই বুঝতে পারলে যে ট্রান্সভার্স যেটাকে ওয়েভ, ট্রান্সভার্স যে ওয়েভ তার মধ্যে, এবং যে লঙ্গিটিউডিনাল ওয়েভ তার মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। কোনো রকম পার্থক্য মানে যে কাকে বলে, কীরকম হয়, কীভাবে হয়, সেটা বুঝতে পারলে। ট্রান্সভার্সের ক্ষেত্রে কীভাবে হয়, প্রপোগেট করছে উপর নিচে 90 ডিগ্রি, ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু পার্টিকেলটা উপর নিচে মানে তোমার অসিলেট করছে। এবং যে লঙ্গিটিউডালের ক্ষেত্রে কী হচ্ছে, ওয়েভটার সাথে সাথে বা পিছন দিকে ও কী করছে, যে পার্টিকেলগুলো মুভ করছে। বাতাসের ক্ষেত্রে একবার যখন শব্দটা তৈরি হচ্ছে, তখন সামনের দিকে যাচ্ছে, দিয়ে পিছন দিকে, সামনের দিকে, পিছন দিকে, অর্থাৎ এইভাবে যাচ্ছে, ঠিক আছে। ও যাচ্ছে এইভাবে। এবং ট্রান্সভার্সের ক্ষেত্রে ও যাচ্ছে উপর দিকে, ঠিক আছে, উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি তো ড্যান্সার না, সেই জন্য হাতটা বাগাতে পারছি না, বাকি তোমাদেরকে দেখিয়ে দিতাম জিনিসটা হচ্ছে এই, যখন লঙ্গিটিউডালের ক্ষেত্রে সামনের দিকে এইভাবে যাচ্ছে, কিন্তু ট্রান্সভার্সের ক্ষেত্রে উপর দিকে হচ্ছে, ঠিক আছে, অসিলেট হচ্ছে, এইভাবে অসিলেট হচ্ছে, ঠিক আছে। আশা করছি বোঝার কোনো রকম প্রবলেম হয়নি। তার ট্রান্সভার্সের ক্ষেত্রে ওয়েভটা এবং পার্টিকেলটা 90 ডিগ্রিতে কাজ করছে, এবং এরা তোমার সমান্তরালে কাজ করছে, ঠিক আছে। সেকেন্ড জিনিস কি হচ্ছে দেখো, এরপর ট্রান্সভার্সের ক্ষেত্রে একটা তোমার কি আসে, ওর এই যে হাইয়েস্ট পয়েন্ট, সেটাকে বলা হয় ওর এই যে হাইয়েস্ট পয়েন্টটা, এটাকে বলা হয় ক্রেস্ট, ঠিক আছে। ওকে বলা হয় ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ। এবং যে সবচেয়ে নিচের যে পয়েন্টটাকে, সেটাকে বলা হয় থ্রট, THROUGH, থ্রট, বা এটাকে বলা হয় তরঙ্গ পাদদেশ, ঠিক আছে। তাহলে উপরে যেটা এলো সেটাকে বলা হলো ক্রেস্ট, এবং নিচে যেটা, যে নিচে যে সবচেয়ে হাইয়েস্ট যাচ্ছে, যতদূর যাচ্ছে, সেটাকে বলা হয় এই পয়েন্টটাকে পার্টিকুলারলি, সেই পয়েন্টটাকে, পুরো জিনিসটাকে না, এই পার্টিকুলারলি এই পয়েন্টটাকে বলা হচ্ছে তরঙ্গপাত। এবং যে উপর দিকে যতটা হাইয়েস্ট অবধি যাচ্ছে, সেইটাকে বলা হয় ক্রেস্ট। কিন্তু এই যে যতটা যাচ্ছে উপরে, সেইটা হলো তোমার অ্যামপ্লিটিউড। যতটা উপরে যাচ্ছে সেটা যাচ্ছে, ও বলছে অ্যামপ্লিটিউড, কিন্তু যে যতটা উপরে যাচ্ছে তার উপরে বসে যে ধিন্না করছে, অর্থাৎ তার উপরের যে পার্টিকেলটা, সেটা হয়ে গেল ক্রেস্ট। এবং নিচের দিকে যতটা যাচ্ছে সেটাকেও বলছে এইটা তোমার অ্যামপ্লিটিউড। এবং নিচের দিকেও বসে নিয়ে, মাথায় বসে নিয়ে ধিন্না করছে, যে পয়েন্টটাতে মাথাটায় বসে নিয়ে, সেটাকে বলছে থ্রট, ঠিক আছে। আশা করছি কোনো রকম বুঝতে অসুবিধা নেই। অর্থাৎ এই যে তোমার এইভাবে অসিলেট করছে, যতটা উপরে যাচ্ছে সেইটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, কিন্তু যতটা উপরে যাচ্ছে তার উপরের যে
পার্টিকেলটা সেইটাকে বলা হচ্ছে ক্রেস্ট বা তরঙ্গপাত, এবং যে নিচ দিকে যতটা যাচ্ছে সেটাকে বলছে অ্যাম্পলিটিউড, এবং তার মাথাতে যে পয়েন্টটা আছে সেটাকে বলে তরঙ্গপাত। ঠিক আছে, এত দূর অবধি বুঝতে পারলে কোনো রকম প্রবলেম নেই। এরপর আমরা সামান্য এই যে জিনিসটা করলাম সেটা এই ট্রান্সভার্স এবং লংগিটিউডাল কয়েকটা মানে কী বলে ওটাকে পার্থক্য দেখিনি। ঠিক আছে, সিম্পল জিনিসগুলো মাথায় ফালতু ফালতু আসে না দু এক সময়। আমি এদিকে লিখলাম ট্রান্সভার্স এবং এইদিকে লিখলাম লংগিটিউডাল। যতটা আমরা পড়লাম ততটার উপর ডিপেন্ড করে আমরা করার চেষ্টা করছি যে কী আমরা শিখলাম। ফার্স্ট অফ অল এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার ক্রেস্ট থাকছে, ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ, এবং তরঙ্গপাদ অর্থাৎ থ্রোট, TROUGH। ঠিক আছে, অর্থাৎ তরঙ্গপাদ এবং তরঙ্গ শীর্ষ থাকছে। এবং লংগিটিউডালের ক্ষেত্রে কি হচ্ছে, ওর তনুভবন বা ঘনীভবন বা তনুভবন, অর্থাৎ এক জায়গায় পুরো এক জায়গায় পাতলা। কারণ যেমন বক্সের ক্ষেত্রে বলছিলাম, প্রথমে যখন ধাক্কা দিচ্ছে তখন সেই জায়গাটা গিয়ে পরেরটার সাথে চিপকে যাচ্ছে, এসব প্রেম করি দিয়ে ওখানে যখন ধাক্কা দিয়ে ও যখন মানে পুরো হয়ে গেল, যখন কিছু একটা টাইম হয়ে গেল তখন কী হলো, ফিরে চলে এলো ব্রেকআপ। ঠিক আছে, পরে গিয়ে আবার পরেরটার সাথে চিপকে গেল, এবং সেইখানটা যখন ঘন হয়ে গেল, সেখন আবার নিজের জায়গায় ফিরে এলো। ঠিক আছে, তখন আবার তনুভবন হচ্ছে, অর্থাৎ ঘনীভবন তনুভবন হচ্ছে। ঠিক আছে, এর ক্ষেত্রে কী হচ্ছে, তোমার ঘন হচ্ছে এক জায়গাতে এবং এই জায়গাতে তনু হচ্ছে, কিন্তু সেই জায়গাতে এখানে কী হচ্ছে, এক জায়গাতে বলে তরঙ্গপাদ এবং এক জায়গাতে বলে তরঙ্গ শীর্ষ। সেকেন্ড জিনিস কী হচ্ছে, এখানে যে ওয়েভটা এবং পার্টিকেলটা এরা একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে, উপর নিচে। যখন উপর নিচে হচ্ছিল তখন উপর দিকে পার্টিকেলটা যাচ্ছিলো একবার, নিচ দিকে উপর পার্টিকেলটা যাচ্ছিলো, কিন্তু ওয়েভটা সামনের দিকে প্রপোগেট করছে, তাই তো? তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রিতে। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, সামনের দিকে বা পিছনের দিকে বা সমান্তরালের ক্ষেত্রে যাচ্ছে। ঠিক আছে, থার্ড যে তোমার জিনিসটা এখান থেকে বলতে পারি আমরা, থার্ড জিনিসটা যেটা বলতে পারি, ক্র্যাস্ট হয়ে গেল, ওয়েভ হয়ে গেল, পার্টিকেল হয়ে গেল। এবং আচ্ছা, এর ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে যদি আমি দিতে চাই তাহলে হয়ে গেল তোমার আলোক তরঙ্গ এবং আরেকটা হলো তোমার বেতার তরঙ্গ। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তোমাকে সাউন্ডের যেটা বললাম, সাউন্ডের ক্ষেত্রে যেটা যাচ্ছে, ঠিক আছে, বক্সের ক্ষেত্রে যেটা বললাম সেটা। এরপর আরেকটা জিনিস যেটা এই ট্রান্সভার্স ওয়েভ, এটার ক্ষেত্রে একটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ, যেটা শুধুমাত্র তোমার কঠিন ভবন দিয়ে যায়, মানে শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যায়। কঠিন মাধ্যমে দরকার হয়, ওর অন্য মাধ্যম ছাড়া হবে না। কঠিন মাধ্যমের দরকার হয়, কঠিন মাধ্যম ছাড়া অন্য মাধ্যম দিয়ে যায় না। কিন্তু এ কি হয়, কঠিন, তরল, গ্যাস, এই তিনটা মাধ্যম দিয়ে যায়, কিন্তু এ শুধুমাত্র কঠিন দিয়ে যায়। তাহলে তুমি বলবে যে কঠিন মাধ্যম দিয়ে যদি যায় তাহলে আলোক তরঙ্গ, যেটা সূর্য থেকে আলো আসছে, বেতার তরঙ্গ যেটা আসছে, সেটা তো কোনো রকম তোমার কোনো রকম মাধ্যমের দরকার পড়ছে না, তাহলে সেটা তরঙ্গ দৈর্ঘ্য মানে ট্রান্সভার্সের মধ্যে পড়ছে কেন? জিনিসটা দেখো, যে তরল বা গ্যাসের ক্ষেত্রে, তরল বা গ্যাস এর ক্ষেত্রে কি হয়, তরল বা গ্যাসের ক্ষেত্রে যখন তোমার ওদের ক্ষেত্রে যে স্ট্রেস বা স্ট্রেন বা যে পীড়ন বা বিকৃতি, এরা সহ্য করার ওদের ক্ষমতা নেই। বলতে কীরকম, ধরো এই জায়গাটাতে একটা বাতাস, এটা পুরোটা বাতাসটা নিলে, বাতাসটা দেখে যদি হাফ স্লাইস করে, কেকের মতো স্লাইস করে কেটে এর সাথে সমান্তরালে কেটে এইদিকে সরিয়ে দাও, এই জায়গাতে সরিয়ে দাও, তাহলে কি হলো, এখানটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। কিন্তু এইটা তুমি ওই দিকে সরিয়ে দিলে, তাহলে কি হলো, এই জায়গাটা কি হলো, এ কি এর সাথে সাথে গেল, এর সাথে সাথে গেল না। ঠিক আছে, কিন্তু কঠিনের ক্ষেত্রে কি হবে, কঠিনের ক্ষেত্রে যখন তুমি একটা পয়েন্টে বাধা দিচ্ছ বা একটা জিনিসকে যখন এইভাবে করার চেষ্টা করছো, তখন ও বাধা দেয়। মানে যখন একটা জায়গাতে ধাক্কা মারো তখন ও যে পরিবর্তনটাকে বাধা দেয়, কিন্তু যে তরল বা গ্যাসীয় ওদের পরিবর্তনটাকে বাধা দিতে পারে না, কঠিনে সেই জিনিসটাকে বাধা দেয়। বাধা দেওয়ার ফলে কি হয়, যে তুমি যখন ওই জায়গাটাতে তুমি প্রপোগেট করার চেষ্টা করো, যখন কোনো একটা নির্দিষ্ট একটা জিনিসকে ওঠানোর বা নামানোর চেষ্টা করো, তখন ওর যে সংশ্লিষ্ট যে মানে অণু পরমাণু আছে বা যে পার্টিকেল আছে, ওরা কি করে, ওর পার্টিকেলগুলো ওর সাথে সাথে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ঠিক আছে, সেই জন্য কঠিন মাধ্যম যেটা, সেটা শুধুমাত্র ট্রান্সভার্সের ক্ষেত্রে হয়, এবং কঠিন, তরল, গ্যাসীয় সব ক্ষেত্রে, লংগিটিউডিনাল যেটা কঠিন, তরল, গ্যাসীয় তিন ক্ষেত্রেই হয়। ঠিক আছে, এইটা রইল ট্রান্সভার্স এবং লংগিটিউডিনাল ক্ষেত্রে তোমার পার্থক্যটা। ঠিক আছে, ট্রান্সভার্স এবং লংগিটিউডিনাল ক্ষেত্রে এইটা রইল পার্থক্যটা। এবং একটা জিনিস মনে রাখবে, যে বারবার করে বলছি যে ট্রান্সভার্সটা যেটা বা অনুপ্রস্থ যেটা শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যায়, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে ট্রান্সভার্স ওয়েভটা সেটা তোমার কোন মাধ্যম দিয়ে যায়,
যায় কঠিন তরল গ্যাসীয় সেই হিসাবে যখন থাকবে তখন সেই জায়গাতে কঠিন করবে। কিন্তু যে লঙ্গিটিউডালটা সেটা শুধুমাত্র কঠিন তরল গ্যাসীয় তিনটা ক্ষেত্রেই যায়। কেন? কারণ লঙ্গিটিউডালের ক্ষেত্রে মানে তোমার কঠিন মানে তরল এবং গ্যাসের ক্ষেত্রে ওদের পীড়ন বা বিকৃতি সহ্য করার ক্ষমতা নেই। ওদের ক্ষেত্রে যে বাধা ধাক্কা দাও বা যদি করে মারামারি করা হয় বা ওদেরকে যদি আলাদা করা হয় তখন ওদের যে বাধাটা পীড়ন বা বিকৃতির ওরা বাধা দিতে পারে না। কিন্তু এই ট্রান্সভার্সের ক্ষেত্রে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে যখন কঠিন মাধ্যমে কি হয়, কঠিন মাধ্যমে ওটা বাধা দেওয়ার চেষ্টা করে। যখন হাতুড়িতে ঘা দেওয়া হয় তখন কি হয়, ওর সাথে সাথে যে পার্টিকেলগুলো আছে ওর সাথে সাথে সরে চলে যায়, ওর সাথে সাথে সরে চলে যায়। অর্থাৎ কঠিন মাধ্যমে ওদের যে পীড়ন বা বিকৃতি সেটাকে বাধা দেয়, ওটাকে ঘটায়। অর্থাৎ কঠিন মাধ্যমে ওর যে পীড়ন বা বিকৃতিটাকে ও বাধা দেওয়ার চেষ্টা করে বা বাধা দিতে পারে। সেই কারণেই ট্রান্সভার্স যেটা শুধুমাত্র তোমার কঠিন মাধ্যমে যায় এবং লঙ্গিটিউডালটা কঠিন তরল গ্যাসীয় তিনটার ক্ষেত্রে যায়। নেক্সট দিন ক্লাসে তোমাদের যে ক্লাসটা করাবো সেখানে তোমাদের ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি এইসব ক্ষেত্রে এইগুলো জিনিসগুলো দেখিয়ে দেবো এবং সুপার পজিশনটা যদি পারি শুরু করবো, ঠিক আছে? তোমাদেরকে যে জিনিসটা এতদূর অবধি বুঝলাম, আশা করি বুঝতে কোনো রকম প্রবলেম নেই, কারণ পুরোপুরি প্র্যাকটিক্যালি জিনিসটা যেভাবে হয় সেরকম বুঝিয়ে তোমাদেরকে দিলাম, ঠিক আছে? আর এই যে ক্লাসটা দেখার পর ক্লাসটা যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা বেশি বেশি করে ক্লাসটা দেখো, বন্ধুদেরকে মানে জানিও, ঠিক আছে? আর যে অক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল, সেই অক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নিও। আর যদি কেউ পেড কোর্স করতে চাও, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম 20 July, ওকে? অলমোস্ট 13 to 15 are already enrolled করে দিয়েছি, 15 to 20 স্টুডেন্ট। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দিস, তাহলে কী করবে, যে অক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমাকে একটা নর্মাল মেসেজ করে দিও যে আমি করতে যাই, তারপর তোমাকে অন্য একটা তারপর থেকে যা হয় সেভাবে করানো হবে, ঠিক আছে? তাহলে এত দূর অবধি যে ক্লাসটা, এই ক্লাসটা রইল, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।